নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ, বড় বিজয়ের একদিন পর দলের সিনিয়র নেতাদের নিয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে বিকেলে শুরু হয় জনাকীর্ণ সংবাদ সম্মেলন। দলকে এটি নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছেন। শুরুতে বিএনপি চেয়ারম্যানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট লাভ করেছেন। লিখিত বক্তব্যে তারেক রহমান বিএনপির নিরঙ্কুশ জয়কে স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষের বিজয় বলে আখ্যায়িত করেন। স্মরণ করেন মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের। দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রতিশ্রুতি দেন মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা দেয়ার, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাপথে ভিন্ন দল, ভিন্ন মতের সবার সহযোগিতা চেয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান তারেক রহমান। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে, তবে এই ধরনের বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। অর্থনীতির পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন ও মত প্রকাশের স্বাধীনতা সহ বিএনপি সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্টের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান জানান, ধাপে ধাপে ইশতেহার ও সনদ বাস্তবায়নের কথাও। কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। লিখিত বক্তব্যের পর সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান। পররাষ্ট্রনীতি, শেখ হাসিনাকে ফেরানো সহ নানা বিষয় জানতে চান ভারত, পাকিস্তান, চীন সহ কয়েকটি দেশের সাংবাদিক। উত্তরে তারেক রহমান জানান, তার নীতিতে দেশের স্বার্থই আগে, আর জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নে রুলস অফ ল অনুসরণ করা হবে। By ensuring rule of law, foreign policy which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh,